তেলাপিয়া মাছটা কার কাছে কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে এবং আমাদের বাচ্চাদের কাছে বেশ ভালোই লাগে। তবে আজ শুধু তেলাপিয়া মাছ না, সাথে আছে পাঁচমিশালি গুড়া মাছ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমার ফ্যামিলির সবাই মোটামুটি ভালো আছে। আমি যখন বলি আমাদের বাচ্চারা পছন্দ করে, তখন অনেকে এসে প্রশ্ন করেন, আপু আমাদের বলতে কি বুঝান, আপনাদের কয়টা বাচ্চা? আমি এই জন্যই বলি, কারণ আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো একার কথা তো বলাই যায় না। জয়েন্ট ফ্যামিলিতে সবার কথাই বলতে হয়। এখানে আমার বাচ্চার কথাও বলা হয়েছে এবং সাথে আমার জায়ের বাচ্চার কথাও বলা হয়েছে। সাথে আমি এবং আমার যা দুইজনই খুব পছন্দ করি, বলতে গেলে আমরা দুই বোনই খুব পছন্দ করি। আমরা যেহেতু বোনের মতোই চলাফেরা করি, তো বোন তো বলাই যায়। আমার দেবরের ওয়াইফ বা যা, এগুলো বলতে আমি একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না। সে আমাকে সবসময় আপু বলে বলে, আর আমি তাকে তুমি বলেই ডাকি। এটা বলতে আমার কাছে ভালো লাগে, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট বলা যায় আমার যা। তাছাড়া আমার শ্বশুর শাশুড়ি এই শব্দগুলো বলতেও আমার ভালো লাগে না, আপনাদেরকে বোঝানোর জন্যই বলা। আমি সবসময় আমার শ্বশুরকে আব্বু বলি বা আমার শাশুড়িকে আম্মু বলেই ডাকি। বিয়ে হয়েছে আমাদের অনেক বছর হয়েছে, আর তাছাড়া আমরা অনেক বছর ধরে জয়েন্ট ফ্যামিলিতে আছি। যদি এই ভালোবাসাগুলো না থাকতো, কখনই সেটা সম্ভব হতো না। ভিডিও যেহেতু আমি একাই করি, এটা আমার পেজ, সবসময় আপনারা আমাকেই দেখতে পান। মনে করেন যে আমি একাই থাকি, আমার বাচ্চা বা হাজবেন্ড নিয়ে একাই থাকি না, মোটেও না। আমি সবসময় বলি আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি। তবে এটা আপনাদের সমস্যা না, কারণ আপনারা সবসময় আমাকে দেখেন বা মাঝে মধ্যে আমার শুধু মেয়েকে দেখেন, এই জন্য মনে করতেই পারেন। তবে হ্যাঁ, আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি, সবাইকে নিয়েই থাকি। আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো আছি। আজকের মাছগুলো আমার শাশুড়ি আম্মু নিয়ে এসেছিল, আর মাছগুলো খুবই ফ্রেশ তাজা ছিল। সেটা আপনারা আমি যখন কাটতেছিলাম দেখেই বুঝতে পেরেছেন। আমি কাটতেছিলাম তখনও মাছগুলো লাফাচ্ছিল, আর সাথে কিন্তু পাঁচমিশালি গুড়া মাছ নিয়ে এসেছিল। গুড়া মাছগুলো খুবই ফ্রেশ ছিল। আমি যেহেতু মাছ কাটতে একদমই পছন্দ করি না, তারপরও যদিও মাঝে মধ্যে কাটি, একটু বড় সাইজের মাছগুলো কাটতে ভালো লাগে। তাই আম্মু নিজে থেকেই বলতেছে, তুমি তাহলে তেলাপিয়া মাছগুলো কাটো, আমি তাহলে গুড়া মাছগুলো কাটি। গুড়া মাছ খেতেও আমার কাছে ভালো লাগে না, কাটতেও ভালো লাগে না। তবে গুড়া মাছ চোখের জন্য খুবই উপকারী। গুড়া মাছ খাওয়াটা শরীরের জন্য অনেক ভালো, কিন্তু আমি কেন জানি একদমই পছন্দ করি না। এখন অনেক আপুরা এসে হয়তো বা বলবেন, আপু আপনি পছন্দ করেন না বা খেতে চান না, এজন্য যে শ্বশুর বাড়িতে কাজ করতে হবে না, এটা কোনো কথা হলো? মেয়েদের তো বিয়ের পরে সব কাজই করতে হয়। তবে আলহামদুলিল্লাহ, আমি ভাগ্যক্রমে এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি, যেটা আমি পছন্দ করি না বা যেই কাজটা আমি করতে চাই না, সেটা অনায়াসে আমার শাশুড়ি মা করে দেয়। এবং সে নিজে থেকেই বলে, এটা তুমি পছন্দ করো না বা এটা তুমি পারবা না, তুমি অন্যটা করো, আমি এটা করে দেই। এই ভালোবাসাটা আছে বলেই আমরা একই বন্ধনে, একই মিলেমিশে এতটা বছর ধরে মনে হয় আছি। আমাদের ফ্যামিলিতে আমরা 8 জন মানুষ, তাহলে হিসাব করেন 3 বেলায় আমরা 24 জন মানুষ খাবার খাই। এই যুগে এরকম ফ্যামিলি কি সত্যি আছে বলেন তো? তারপরও অনেকটা বছর ধরে সত্যি এরকম ভালোবাসা না থাকলে কখনোই সেটা সম্ভব না। তারপর এই তো আমাদের মা মেয়ের মাছ কাটা শেষ। তবে যে আমি মাছগুলো কাটতে গিয়ে কত যে ভুল করেছি, সেটা আমি নিজেই জানি না। আম্মু যখন মাছগুলো পরিষ্কার করতে গিয়েছিল, আম্মু সবগুলো আবার একে একে ঠিক করে নিয়েছিল। এটাই হচ্ছে মায়ের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।